আরজি আর জিএল। একটা হচ্ছে আরজি, আরজি হচ্ছে এই মাশরুমের সবচাইতে ম্যাচিউর ফর্ম, এর বয়স হচ্ছে 90 দিন, মানে 3 মাস। আর একটা হচ্ছে জিএল, এর বয়স হচ্ছে অনলি 18 দিন। এর কালারটা হচ্ছে সফট, কালারটা হচ্ছে ক্রিমি কালার। আর এর কালার হচ্ছে একদম টকটকে লাল, বাংলাদেশের জাতীয় পতাকার ভিতরের কালার। আপনি দেখতে মনে করবেন যে পলিশ করছে মনে হয়, ওই যে আমি ছবি দেখাইলাম না, একদম টকটকে পলিশিং এরকমই দেখা যায় চেহারা, টকটকে লাল। আর এর বয়স 90 দিন। এর কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন মানে শরীরের বিষগুলোকে বের করে দেয়। আর জিএল, জিএল ফর রিজেনারেশন। টক্সিন তো সেলকে ড্যামেজ করে, তো ড্যামেজ সেলগুলোকে আবার পুনর্গঠন করে হচ্ছে জিএল। তাহলে আর জিএল মানে কমপ্লিট মাশরুমের যে উপকার দিতে পেতে হয় তাহলে পুরাটা নিতে হবে। এটা কোন পেশেন্টকে আমরা ব্যবহার করব? ইনস্ট্যান্ট রেজাল্ট, আপনি তো রেজাল্ট চাই, তাই না? আমি ধরেন ফ্যাটি লিভারের পেশেন্ট, ফ্যাটি লিভার, এসজিপিটি এসজিটি হাইয়ার আছে, আপনি দেখবেন যে ওরা আর্সকল খাইতেছে, কাজ হচ্ছে না, আমিও ওষুধ দিচ্ছি, সেরোনিয়াম দিচ্ছি, কাজ হচ্ছে না, কিংবা হচ্ছেও অত ভালো হচ্ছে না, রিপোর্টে কমতেছে না, এরকম আছে না? পেশেন্ট ভালো আছে কিন্তু রিপোর্ট ডেভেলপ করেনি, অর্থাৎ ভিতরে তার ডেভেলপ হয়নি, তাই তো? এই পেশেন্টকে আপনি আরজিজিএল অল্প মাত্রায় দেন, দেখবেন যে আপনি 1 মাস পরে যা এসজিপিটি এসজিটি করেন, দেখবেন নরমাল স্টেজের মধ্যে চলে আসছে। ইয়েস, এটা হচ্ছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে বলছি। কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে, হার্টের পেশেন্টের ক্ষেত্রে যদি আমি ডাক্তার বলে আমি বলতেছি, যাদের ডিসলিপিডোমিয়া আছে, এসজিপিটি, ফ্যাটি লিভার এবং ডিসলিপিডোমিয়া, ডিসলিপিডোমিয়া কোলেস্টেরলটা বেশি আছে, টোটাল কোলেস্টেরল বেশি, এলডিএল কোলেস্টেরল বেশি, এইচডিএল কোলেস্টেরল কম, টিজি বেশি, এই পেশেন্টের ক্ষেত্রে তার ডায়েট হ্যাবিটটাকে চেঞ্জ করে দিবেন। আমি আর একদিন ডায়েট হ্যাবিট নিয়ে, কার্ডিয়াক পেশেন্ট নিয়ে কথা বলবো। ডায়েট হ্যাবিটটাকে, তাকে কার্ডিয়াক পেশেন্টের ডায়েট করে দিবেন, সাথে আরজিজিএল দেন, দেখেন তার কোলেস্টেরল লেভেলটা ব্যালেন্সিং এসে গেছে, গুড কোলেস্টেরলটা বাড়ছে, ব্যাড কোলেস্টেরলটা কমছে। অর্থাৎ পেশেন্টের ব্লাড প্রেশার যে আগে স্টেবল থাকতেন, লাফালাফি করতে, এখন না লাফালাফি, এখন স্টেবল হয়ে গেছে। এরপরে হচ্ছে ফ্যাটি লিভার গেল, আর কি আছে? তারপরে গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য, গ্যাস্ট্রিক প্রবলেম মেইনলি হয় ফ্যাটি লিভারের জন্য, কারণ স্টোমাকের যে এনজাইম, স্টোমাকের মধ্যে কোনো এনজাইম নাই, আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এনজাইম আসে হচ্ছে লিভার এবং প্যানক্রিয়াস থেকে, যেটা পোর্টা হেপাটিস দিয়ে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে পড়ে। এই এনজাইম গুলো যখন ফ্যাটি লিভার থাকে, তখন এনজাইম গুলো প্রপারলি আসে না, না এসে কি হয়, ওটা ব্লাডে চলে যায়, যার জন্য এসজিপিটি এসজিপিটি হাইয়ার হয়ে যায়। যখন আপনি আপনি এই আরজিজিএল দিবেন, তখন দেখবেন যে ওদের এই মানে এনজাইম গুলো, এসজিপিটি নরমাল হয়ে গেছে, এনজাইম গুলো প্রপারলি আসতেছে এবং তাদের ডাইজেশনের কোনো কমপ্লেইন নাই, কোনো গ্যাসের ওষুধ খায় না। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনার আরো কমন অসুখ বলি, সিকেডির আর্লি স্টেজ, ক্রিয়েটিনিন অ্যাবভ বিলো 3, 1 এর বেশি হয়েছে, 2 এর নিচে আছে, এদেরকে আরজিজিএল খুব অল্প মাত্রায় দিবেন, দেখবেন যে খুব দ্রুত, মানে কারণ যেহেতু আরজিজিএল প্রোটিন ইনরিচ, প্রোটিন আছে এর মধ্যে, সুতরাং এটাকে অল্প মাত্রায় দিলে ও ক্লিনস করে ফেলবে, যে বেশি দিলে কিন্তু পারবে না। সেই জন্য সিকেডি পেশেন্ট গুলোকে অল্প মাত্রায় আরজিজিএল দিবেন। তারপরে কি আছে? অন্য সব অ্যালার্জিক পেশেন্ট গুলোকে, অ্যালার্জি পেশেন্ট, অ্যালার্জি প্রচুর অ্যালার্জি পেশেন্ট পাই আমরা, আরজিজিএল দিয়ে শুরু করেন, কারণ অ্যালার্জি সেল গুলোকে সে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে অ্যালার্জি পেশেন্ট গুলোকে। ওকে, আমরা শুরু শেষ করি। আচ্ছা, এর মধ্যে এখন কথা হচ্ছে আরজিজিএল অনেক কস্টলি, বাট পেশেন্টের দরকার। এই ক্ষেত্রে আমরা শুধু আরজি দিতে পারবো, আমাদের ব্লাড কপির মধ্যে আরজি আছে, এই ব্লাড কপি খাওয়াইলে আমরা আরজির কাজটা পেতে পারি। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি আছে, ওজন বেশি আছে, ওজন বেশি পেশেন্টকে, লট অফ পেশেন্ট ওজন বেশি আসে আমাদের কাছে। তারপরে যাদের স্বাস্থ্য ভালো চাই, ফ্যাটিক সিনড্রোম আছে, খুব দুর্বল লাগে, খারাপ লাগে, আর খাবে কি নাম, আমাদের যে প্রোডাক্ট আছে ব্লাড কপি, এটা খুবই ভালো প্রোডাক্ট, এটার মধ্যে আছে শুধু আরজি, বাট রিজেনারেশনের প্রক্রিয়া নাই। স্পিরুলিনা হচ্ছে, এ হচ্ছে ওখানে কিং বলছিলাম, কিং অফ হার্বস, আর একে বলে কুইন অফ হার্বস, সমস্ত ভেষজের রানী। এর বয়সও অনেক, 3.5 বিলিয়ন, সারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন উদ্ভিদে, এবং এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। এর কাভারটা হচ্ছে আলট্রা থিন, ইজিলি ডাইজেস্টিবল, মানে ছোট বাচ্চা এটা অ্যাবজর্ব করতে পারে, যে বাচ্চা বাইরের পানি খেতে পারে না, বাট এইটা অবজার্ভ করতে পারে, এত ছোট। আর এটা বলছে যে বডির পুরো সিস্টেমটাকে ডেভেলপ করে। মেয়েদের জন্য এটা খুবই দরকারি, কারণ মেয়েদের যে পিরিয়ডিক ব্লাড লস হয়, এটা ইনস্ট্যান্ট সেই ব্লাড লসটাকে প্রোটেক্ট করতে পারে। তাইলে যদি মহিলারা এটা খায়, তাহলে তাদের হেলথ খুব ভালো থাকবে। আর এটা হচ্ছে ফ্যাটলেস প্রোটিন,
প্রকৃতিতে যত প্রোটিন আছে উইথ ফ্যাট, মাংস প্রোটিন না, মিট প্রোটিন না, মিট মিট প্রোটিন, প্রোটিন বাট এর প্রোটিন আছে মাত্র 22%, বাদ বাকি আছে কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। মাছ প্রোটিন মাছ আছে 19%, বাদ বাকি আছে কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। সুতরাং আর এটা 7% প্রোটিন, বলতে গেলে 98% প্রোটিন দেয়ার, এবং আইসোলেটেড প্রোটিন যেটা ইজিলি ডাইজেস্টিবল। তাহলে এই প্রোটিনটাকে আমরা একটা পেশেন্ট, যেমন অনেক পেশেন্ট আছে যে খাইলে মোটা হয়ে যায় কিন্তু আবার দুর্বল, আমি এদেরকে স্পিরুলিনা অ্যাডভাইস করব, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো খুবই দরকার। মেয়েদের হোয়াইট ডিসচার্জ কন্ট্রোল হচ্ছে না, আপনি দেখবেন যে সিলেক্টেড মেডিসিন কন্ট্রোল হচ্ছে না, আপনি ওকে স্পিরুলিনা দেন, সাথে ও আপনার ওষুধ দেন, দেখেন যে মুহূর্তের মধ্যে ওই ওষুধেই কাভার হয়ে গেছে। কারণ তার বডি স্ট্রেংথ স্ট্যামিনা বাড়ায় ফেলবে, তখন বডির ইমিউনিটি বাড়লে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি বাড়লে তার প্রবলেম সলভ হয়ে যাবে। স্ট্রং হলে হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে স্পিরুলিনা দিলে আপনি একটা দিলে সাঁতার শিখে ফেলছেন, তারপরে তো সব দৌড়াইতে পারবেন। আপনি একটা দুইটা পেশেন্ট পেলে আপনি রাস্তা বের করতে পারেন, আর এখানে নেটে সার্চ দিয়ে সমস্ত ডিটেইলস আমরা করে ফেলবো। কোকোজি হচ্ছে যেমন বাচ্চাদেরকে আমরা হরলিক্স, ওভালটিন, মাল্টোবা খাওয়াই, এগুলো তো শুধু অ্যাড নির্ভর, বাট এটা হচ্ছে যার জিনিস আছে পুরাটাই এর মধ্যে আছে, কোনো রকম কালার নাই, ন্যাচারাল প্রাকৃতিক। এইটা বাচ্চাদের খাবার রুচি বাড়ায়, তাদের মেধা বিকাশ করে। এই কোকোজিটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে অনেক গার্জিয়ান মারা এসে চায়, বাবারা এসে চায় যে আমার বাচ্চাকে কিছু দেন, কিছু খাবার দেন। হরলিক্স, মাল্টোবা এগুলো ভালো না, বাট আপনি কোকোজি পেস্টটা একদম দিস ইজ ন্যাচারাল, এটা দুধের সাথে বাচ্চার খাবার রুচি যেমন বাড়াবে, বাচ্চার গ্রোথও সুন্দর করবে। দিস ইজ দ্য মেসেজ অয়েল, এই কথাটা আমি বলছিলাম, এটাকে আমি, ওরা নাম লেখছে মেসেজ অয়েল, আমি বলি ম্যাজিক অয়েল। ম্যাজিকের মতো কাজ করে, আপনার এখানে ব্যথা হয়েছে আপনি লাগান, ব্যথা কমে যাবে, আবার চুলকাচ্ছে চুলকানিতে লাগান, চুলকানি কমে যাবে। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে ভার্জিন পাম অয়েল উইথ গ্যানোডার্মা এক্সট্রাক্ট, আর কিচ্ছু নাই। এখন গ্যানোডার্মা তো আমার সারা শরীরকে প্রোটেক্ট করে, ইন্টারনাল এক্সটার্নালি। যেমন আমি সব প্রতিদিন, এটা আমার প্রায় 10 বছর ধরে এই অভ্যাস ব্রেন করে ফেলছে, এখন আমার নেশা হয়ে গেছে যে আমাকে গোসল করে এসে এক ফোঁটা নিব, নাকে নিব, হাতে নিব, মোটামুটি একটু তো আমি নিবই, কারণ আমার হাতটা তো সবচেয়ে টর্চার করি। কিন্তু এখানে যদি আমার গ্যানোডার্মা লাগানো থাকে, আমি যেখানেই ধরি না কেন আমার হাতটা ভালো থাকে। আমি বলি যে 10 বছর আগের চেয়ে আমার স্কিন এখন সুন্দর। কেন সুন্দর? কারণ আমি 10 বছর ধরে এই গ্যানোডার্মা লাগাচ্ছি। কারণ আমি লোশন কিনবো না, 500 টাকার লোশন না কিনে আমি এই তেলটা আমি কিনবো, ব্যবহার করবো, তাতে লাভটা হবে কি, আমার স্কিন বেশি প্রোটেক্টেড থাকবে, বেশি সুন্দর থাকবে।